যে গ্যাসটা আছে সেটা যে চুরি, সেই চুরিটা আপনাকে বন্ধ করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতাও ছোটাইতে হবে আপনার টেকনোলজি দিয়ে। নবায়নযোগ্য জ্বালানির অবশ্যই গুরুত্ব আছে, গুরুত্ব দিতে হবে, কিন্তু আমি কিন্তু এত বড় আশাবাদী না। বাংলাদেশের 10%-এর উপরে যতক্ষণ পর্যন্ত টেকনোলজিক্যাল ব্রেক থ্রু না হচ্ছে, এর থেকে উত্তরণ করা সম্ভব না, যত চেষ্টাই করেন। কাজে 90% আপনাকে কিন্তু নির্ভর করতে হবে যেটা কনভেনশনাল এনার্জির উপরে। সেই কনভেনশনাল এনার্জির উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। কনভেনশনাল এনার্জিটা কি? আপনার তেল, গ্যাস, কয়লা। সেটার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনার অলরেডি যে গ্যাসটা আছে হাতে, তেল এমন কিছুই নেই, যে গ্যাসটা আছে সেটা যে চুরি, সেই চুরিটা আপনাকে বন্ধ করতে হবে। আমি বলি যে একই সময়ে একটু এই জায়গাটাতে বলি, আমলাতান্ত্রিকতার যে জটিলতার কথা আশরাফ কায়সার বলছিলেন, সেটাতে কি আসলে আমরা সেই জায়গাটাতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো? সবগুলোই করতে হবে। এটা না করতে পারলে তো সিস্টেম লস রিডাকশন হবে কোত্থেকে? আপনাকে আমলাতান্ত্রিক জটিলতাও ছোটাইতে হবে আপনার টেকনোলজি দিয়ে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যেমন এই সিস্টেম লস রিডাকশন কীভাবে করছে, একই মন্ত্রণালয়, একটাই ছিল তখন, বিদ্যুৎ জ্বালানি। বিদ্যুৎ পারলো, জ্বালানি পারলো না কেন? বিকজ তারা টেকনোলজি ইউজ করেছে, মিটার বসায় দিচ্ছে। এক একটা মিটার আপনাকে দিয়ে বলছে যে আমি তোমার এতটুকু বিদ্যুৎ দিলাম, তুমি আমার এতটুকু রেভিনিউ দিবা। ঠিক আছে? আমরা কিন্তু সেটা পারিনি। এটা আমি অনেক চিৎকার করে এই যে ইয়েতে যখন এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলাম, আমি 7টা জোনের 7টা মিটার বসিয়ে দিয়েছি, এবং এটাতে অ্যাটলিস্ট এখন বলা যায় যে কোন জোনে কতটুকু আছে। আমি রানাকে রিকোয়েস্ট করব, ইউ আস্ক দ্য কোম্পানিজ স্টুপার, এবং তারা কিন্তু কথা দিয়েছিল পাবলিক মিটিংয়ে, যে পাবলিক হিয়ারিংয়ে, যে আমরা আগামী মাস থেকে কোন এলাকায় কতটুকু সিস্টেম লস হচ্ছে আমরা এটা জানাবো। কিন্তু আজ পর্যন্ত তারা জানাই যে, যেহেতু আমরা চলে আসছি, তাদেরকে আর এটা জিজ্ঞেস করার কেউ ছিল না। না, কথা সরকার রাখছে না, সরকার বরং আরও বিরক্ত হয়ে এইসব ঝামেলা করে কেন, ওই বার্কের ক্ষমতা উইথড্র করে ফেলছিল। আমি একটু একটা লাইন বলি, বাপের ক্ষমতা উইথড্র করে ফেলছিল। সংবাদপত্রে